কাস্টমস হাউসের সুরক্ষিত গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ চুরি নয় আত্মসাৎ হয়েছে। পুলিশের তদন্ত সংস্থা পিবিআই-এর তদন্তে এমন তথ্যই উঠে আসে। এ ঘটনায় নতুন করে আত্মসাতের মামলা করবে দুর্নীতি দমন কমিশন দুদক, যার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঢাকা কাস্টমস হাউসের সুরক্ষিত গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ গায়েবের ঘটনা ঘটে প্রায় ২ বছর আগে। বিষয়টি সামনে আসার পর এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি চুরির মামলা করে ঢাকা কাস্টমস হাউস। প্রাথমিকভাবে ৪ গুদাম কর্মকর্তাকে আটক করে পুলিশ, পরে মামলা যায় ডিবিতে। সবশেষ মামলাটি পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো পিবিআই-এর কাছে হস্তান্তর করা হয়। ২ দফায় আসামিদের রিমান্ডেও নেয় পিবিআই। যদিও সাময়িক বরখাস্ত হওয়া এসব কর্মকর্তারা এখন জামিনে রয়েছেন। অপরাধীদের চিহ্নিত করে পিবিআইও তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। তদন্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় চুরির মামলা হলেও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তেমন কোনো আলামত মেলেনি। এটা চুরির কোনো ঘটনা নয়, এখানে মূলত চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। বলে সিসিটিভি ফুটেজে পাওয়া যায় না, ডিটেল ছিল। এটা নিশ্চয়ই দীর্ঘদিন ধরে এটা এনবিআর এর কর্মকর্তাদের যোগ সদস্যরা আত্মসাৎ হয়েছে। দুদক জানায় এটি কোনো চুরির ঘটনা নয়। দণ্ডবিধি ৪০৯-এর ধারা বলে এবার আত্মসাতের মামলা করবে তারা। সঠিক আইন এবং ধারা অনুযায়ী দুদক পৃথক আবার মামলা করবে। যদি আরও কারো নাম আসে, এর সাথে সংশ্লিষ্টতা আরও কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়, সেক্ষেত্রে দুদকের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ হবে। অপরাধের এ ধরন দুদকের তফসিলভুক্ত হওয়ায় অনুসন্ধানের নির্দেশ দেন ঢাকা মহানগর জজ আদালত। বিমানবন্দরের মতো অত্যন্ত সুরক্ষিত এলাকায় কাস্টমসের গুদাম থেকে স্বর্ণের মতো গুরুত্বপূর্ণ পণ্য উধাবের ঘটনা অত্যন্ত উদ্বেগের। তাই এই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে গুদাম কর্মকর্তাদের মনিটরিং এবং আটককৃত স্বর্ণ সময়মতো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির সুপারিশ এসেছে এনবিআর-এর তদন্ত প্রতিবেদনেও। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।